জেলা শাসক অফিসে আমরা সোনামুড়া নাগরিক সুরক্ষা মজলিসের পক্ষ থেকে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটা ডেপুটেশনের দেওয়ার জন্য এসেছি এবং আমাদেরকে সময় দেওয়া হয়েছে। কি ছিল আপনাদের দাবি? দাবি গত 20 জুন তেলিয়ামুড়া মুঙ্গিয়াগামী আশপাশ এলাকার মধ্যে সোনামুড়া 3 জন যুবককে গরুচুর সন্দেহে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে আমরা দোষীদেরকে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি এবং এই ছেলেগুলা ছিল ওই পরিবারগুলার একমাত্র নির্ভরযোগ্য, যাদের ইনকামের উপরে পরিবারগুলো চলতো। এখন পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে, যার জন্যে আমরা মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের মাধ্যমে সরকারের কাছে আমরা এই প্রত্যেকটা পরিবারের কে 15 লক্ষ টাকা আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য আহ্বান করছি। পাশাপাশি আপনারা রবীন্দ্রনগরে কি ঘটেছিল তার হ্যাঁ। জন্য আপনারা লিখেছেন দেখলাম। গত 1.5 মাস আগে রবীন্দ্রনগর পঞ্চায়েতের এরিয়া, আপনার এটা শান্তিপল্লী ওয়ার্ড ধরে, এখানে একজন মেয়েকে গৃহবধূকে তাসলিমা আক্তার নামে স্বামী এবং শাশুড়ি এবং শ্বশুর মিলে নৃশংসভাবে হত্যা করেছে, যার এফআইআর হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো আসামিকে ধরা হয়নি। তার জন্য আমরা মাননীয় ডিএমের কাছে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। এটা কোন জায়গাতে কার কাছে ডেপুটেশন দিতে এসেছেন? মাননীয় ডিএম সিপাহীজলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন, নাগরিক সুরক্ষা মজলিস সোনামুড়া। তোমরা কয়জন আছেন? আমরা এখানে সাতজন এসেছি।